হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার, এখন বাজে কটা, 10টার মতো বাজে। তো যাকে আমার এদিকে সামদান পুজো পার্বণ সব কিছু কমপ্লিট। আজকে আবার রানি দিয়ে দেরি করে উঠেছি, তো ঘরটার ঝাড়া হয়ে গেছে, উপরের ঘর, তো নিচেরটা খালি বাকি আছে। কি মা? তো আজকে আবার আছে পোলিও আছে, তো আমার বেটুলির তো এটাই লাস্ট পোলিও। তো ওকে এখন তাড়াতাড়ি উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে এর জন্য একটুখানি খিচুড়ি বসাবো ভাবছি। দিদি আসবে, দিদি এসে এখানেই রান্নাবান্না করবে। তো যার জন্য আজকে আর আমি ভাত করছি না, ভাতটা পরে এসে করবে না ভালো করে। আমি অল্প একটুখানি খালি খিচুড়ি করি, ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে ওকে পোলিও খাওয়াতে নিয়ে যাব। আর কালকে রাত ভর যা বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো যেমন তেমন, যা যে পরিমাণে মানে কি বলবো ধামাকা হয়েছে না, বজ্রপাত হয়েছে বলার না। মানে সারা রাত তো হলো, তারপরে ভোরে ভোরে যখন ঘুম পেলো, কারণ ও তো ঘুম হচ্ছে না, ওকে ধরে আছে, যার জন্য আমার ঘুম হচ্ছে না। ভোরে ভোরে যেই ঘুমোবো এই 4টা নাগাদের ঘটনা, তখন আবার শুরু হলো এই একই রকম মানে বিদ্যুৎ চমকানো। বাবারে, আর বিদ্যুৎ চমকালে সত্যিই ভয় লাগে, আমাদেরই ভয় লাগে। তো ও তো বাচ্চা মানুষ, কি বলবো আর। তো যার জন্য আজকে একটু মানে ঘুমটাও হয়নি ঠিকঠাকভাবে। উঠা হলো যে 8:30 হয়নি। তুমি ভয় পেয়েছো না? খুব ভয় পেয়েছো, ওই জন্য মামামকে ধরেছিলে, তাই তো? হ্যাঁ, কোনো ব্যাপার না, নো প্রবলেম। তো এই হচ্ছে গিয়ে কাণ্ড। তো যাক গে, চলো এখন ছেলেকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে নেই। বড় বড় যেগুলো কাজ সেগুলো হয়ে গেছে, এখন খালি জাস্ট রান্না করার, ওকে ফ্রেশ করানো, এইটাই হলো কাজ। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালের খাবারের জন্য এদিকে অল্প করে বানাচ্ছি আলুর চিপস। আমার দুটোকে তাড়াতাড়ি খাওয়াবো, খাইয়ে খাইয়ে ওকে আবার পোলিও খাওয়াতে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করছি। আর এদিকে বাবা আবার, আমি আস্তে আস্তে বাবার এদিকে খিচুড়ি বানানো হয়ে গেছে। এদিকে খিচুড়িও রেডি। যাকে চলো আলু চিপসটা করে নিয়ে আগে। তো আমাদের আজকে বাড়িতে রান্না হচ্ছে পাঁঠার মাংস। দিদি রান্না করছে পাঁঠার মাংস, আর এদিকে রান্না হচ্ছে ঠাকুরি কালাই ডাল, না মাসকালাই ডাল। ও মাসকালাইও বলে, ঠাকুরি কালাইও বলে। তো দুপুরের খাওয়ার দাওয়ার তো হয়ে গেছে কমপ্লিট সবার। তো এখন আমরা একটুখানি ঘুরতে বেরোচ্ছি। হঠাৎ করে প্ল্যানিং হলো যে গাজলডোবার রাস্তার ওই সাইডটাতে যাব, ওখানে যে একটা হাট হয় ওইখানে যাব। তো বেরোচ্ছি হচ্ছে আমি, দিদি, দাদা আর হচ্ছে আমার বেটা, আমরা 4জন মিলে ঘুরে আসি এখন। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এই হাটে আমি আগেও গেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি বরকে নিয়ে গেছিলাম যে। তো সেই হাটটাতেই যাওয়ার প্ল্যানিং রয়েছে। তো চলো। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, গাজলডোবার ওই দিকটাতে যাব। এই যে ফাইন করছে গাড়ি, ফাইন। চলো। ইনস্ট্রাকশন দিত, যদিও গাড়ি ভালো চালায়, ইনস্ট্রাকশন দেয়, আমাকে ক্লাসটাও ডাবাইতে বলে।
বস্তি যাওয়ার এটা। এটা কোথায় ওই ঘুরে ঘুরে না আবার কোথায় ইয়েতেই গিয়ে উঠছে, হুম। বুঝছো? লেগে গেল না? তো আমাদের যেখানে আসার মেনলি ছিল গেট বাজারে এই যে হাট, এই হাটটাতে তো আমরা আগেও এসেছিলাম, তো আজকে আবার আসলাম। চলো গিয়ে দেখি হাটের ভেতরের পরিস্থিতি। আর এই যে আমার বেটা একবারে ঘেমে ল্যাটপ্যাট হয়ে গেছে। তো এই যে ঢুকছি হচ্ছে হাটে, গেট বাজার হাট। হাটে ঘুরতে খুব ভালো লাগে। চলো গিয়ে দেখি কি কি আছে। ওই যে কচুর ফুলগুলা, কিন্তু ওগুলো না গন্ধই নাই রে, ওদিনকে আমি নিয়েছিলাম, সেন্টই করতেছে না। ওই সাইডটাতে মাছ আছে, লোকাল মাছ, ওই দিকটাতে। চলো, লম্বা লম্বা পটল, যেদিকে মাছের বাজার, চাপিলা মাছ এগুলা। আর কি আছে, ছোট মাছ লোকাল, ওই চাপিলা মাছই সব। তো এখানে এই যে আছে পয়া মাছ, জিন্দা জিন্দা পয়া, এই সাইডে উঠছে। ওই সাইডে ওইটা পুরোটাই দেশি খাসি, এটা তো সব চাপিলা মাছ এই সাইডটাতে। তো এখান থেকে এই যে নিলাম হচ্ছে খুরমা, যেগুলো টেস্টি। আর এই যে হাট, চারিদিকে হাটগুলো ঘুরতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো এই যে এখানে সবজি নিচ্ছে মেনলি হচ্ছে শশা, শশা কিনছে। চলো, সেকেন্ড ডেস্টিনেশন গাজলডোবা। এইটা দিয়ে কি শুধু নামতে দেয় নাকি? না, উঠতেও দেয় নামতেও দেয়, হ্যাঁ দুইটাই। লাটাগুড়ি, লাটাগুড়ির বৌদির হোটেল। আস্তে আস্তেই যাই না? আস্তে আস্তে চলো। কি করলা জীবনে? কিছু করতে পারি নাই, নৌকা ওই দিকে সামনে আছে। তা আমরা যে গাজলডোবা চলে এসেছি, তো গাড়িটা এই যে এখানে করা হবে পার্ক। ঢুকে দেখ, পার্কিং আজকে এখন ফ্রি আছে। আসলে এখন বেলা ডুবে গেছে, তো ওই জন্য, না হলে এখানে পার্কিংয়ের জায়গাই পাওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে হয়ে যায় ভিড়। তো আমরা এখানে একটুখানি দেখি কী খাই। আমার বেটুলি তো বললো হচ্ছে আইসক্রিম খাবে, একটু আইসক্রিম, আর হচ্ছে আমরা একটুখানি ফ্রুটস খেয়ে নেব আর কি। তো চলে এসেছি আমাদের গাজলডোবা। বেটুলি যাচ্ছে এই সাইডটাতে, ওভি। আর এই যে ও মাংকি হয়ে গেছে আইসক্রিম খেতে খেতে। মাংকি ওদিন পড়ে গেছিল না বিজেপিতে, পুরো আইসক্রিমটা, কত বড় আইসক্রিম ছিল, বাটি আইসক্রিম। আর এই যে এখানে আছে
আনারসটা মিষ্টি? হ্যাঁ একদম। কত? তো এখানে এই যে আনারস, একটা 1 প্লেট আনারসও নিব। আর এই যে দিদি এখানে বানিয়ে দিচ্ছে পেয়ারা মাখা। অল্প অল্প করে খাও, পড়ে যাবে নালে। এতটা অল্প করে খাও, খাও। তো এই যে নেওয়া হলো পেয়ারা মাখা। এই যে দিদি আর আমি খাচ্ছি পেয়ারা মাখা। তো এই যে আমরা মাখা খেতে খেতে এইখানে এসে দাঁড়ালাম, কিন্তু আর ভিডিও সেইভাবে আর করা হয়নি। এই যে এই জায়গাটাতে এত পাক, এই যে পাক খাচ্ছে এখানে জলটা, প্রচন্ড গভীর। এই টাইমিংটাতেই গাজর লোবাতে ভাল লাগে, দুপুরবেলা রোদের মধ্যে ভাল লাগে না। আমরা এখন রিটার্ন করছি বাড়ি। তো আমরা শিলিগুড়ি ঢুকেও গেলাম, এখনো পুরোপুরি অন্ধকারই হয়নি। তো যাকে আমি আর আমার এই যে বেটুলি দুজনে এখন শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়বো। আজকে দুপুরবেলা ঘুম হয় নাই ঠিকঠাক ভাবে। কি রে? ও খালি পোকা পিঁপড়া, ওহো পোকা ঢুকে গেছে আমাদের মশারির ভেতরে। এখন এই যে লাইটের পোকাও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, ছোট ছোট কালো কালারের পোকাগুলো, আর ওগুলো আবার কামড়ালে পরে না ব্যথা হয়, ফুলে যায় জায়গাগুলো। তো যাকে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। আর প্রচণ্ড গরম, একটা ভ্যাপসা গরম। মনে হয় আজকে আবার হয়তো বা রাতের বেলা বৃষ্টি হলেও হতে পারে। বৃষ্টিটা হলে পরে একদিকে অবশ্য ভালো একটু ঠান্ডা হয়ে যাবে অবস্থা। চলো।